শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো আজকে তো পিঠে পুলির দিন, তাই না? তো আজকে একটু কাজের চাপ একটু বেশি আছে। তো সকাল সকাল উঠে এদিকে গরুগুলো বাইর করে নিলাম একটা একটা করে। তারপরে এদিকে ছাগল আর ছাগলের বিছানাটা বাইর করে নিচ্ছি। তো এখন হয়তো রৌদ্র নেই, পরে তো আবার রৌদ্র উঠবে, তাই না? এই যে বস্তার মধ্যে খড় দিয়েছিলাম, তো এটা রৌদ্রের মধ্যে শুকিয়ে যাবে, পরে আবার সন্ধেবেলা নিয়ে যাব। তো যাই হোক, এরকম করতে করতে এইদিকে দেখো হাঁসগুলোকে ছেড়ে দিলাম। তো হাঁসগুলো এইদিকে কলপাড়ে গেল, কলপাড়ের দিকে ভাত দেওয়া আছে, খাওয়া দাওয়া করে তারপর ওরা যাবে দিঘির পাড়ে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করি। তো বন্ধুরা, এইদিকে গরু ছাগল বাইর করা হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে আমি এইদিকে গোবরগুলো ফেলে আসি, ঠিক আছে? পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এইদিকে গরু ছাগল বাইর করা হয়ে গেছে, হাঁসগুলো বাইর করে দিলাম। তো এখন আমি গোবরগুলো ফেলে আসছি জমির মধ্যে। আসলে কয়েকদিনের মধ্যে এই জমিগুলোর মধ্যে জল ঢুকানো হবে, মানে চায়না ধান গাড়া হবে। তো সেই জন্য জমির মধ্যে এই যে প্রতিদিনের যে গোবরগুলো বাইর হয় সবগুলো গোবরে এই যে জমির মধ্যে ফেলে ফেলে দিচ্ছি। পর এই যে মানে কিছুদিন পর এগুলো আবার ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। তার মধ্যে এইদিকে ছাই, মানে এই যে আবর্জনা, বাড়ির যে আবর্জনাগুলো আছে এগুলো পুড়ি দেই। এই ছাইগুলো আবার এই জমির মধ্যে ছিটিয়ে দেওয়া হয়। তো যাই হোক, গোবরগুলো ওই যে ছোট্ট একটা জমি ওটার মধ্যে ফেলে আসলাম। আর এই যে চাপা বাড়ির মধ্যে, মানে এইটা বাড়ি, মানে মাটি এই যে চাষ করে রেখেছে, যে এগুলোর মধ্যে না হাঁটাই যায় না। তো এইদিকে বাড়ির এই যে ওগুলো কাজ করে রেখে কলপারে হাঁড়ি কড়াই রেখে দিয়েছি। আগে এইদিকে উঠানটা মুছে নিচ্ছি। উঠানটা মুছে তারপর আমি রান্নাঘর যা যা আর কি মোছার, তো ওইগুলো মুছবো, হাঁড়ি কড়াই মাজবো, অনেক কাজ আছে। তার মধ্যে এইদিকে ঠাকুর পুজো দিতে হবে। তো দেখো এতগুলো কাজ একা হাতে আমাকে করতে হচ্ছে। তার মধ্যে এইদিকে মা নেই বাড়িতে। তো দেখো বাড়িতে তাহলে এখন আমার কতটা চাপ কাজের, তাই না? আর রাশি এইদিকে দেখো স্নান করে নিয়েছে। আর এদিকে দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, সেই ঠান্ডা আমার স্নান করা হয়ে গেছে। এখন আমি ঠাকুরের ঘরগুলো ঝাড় দিব, তারপরে মা মুছে নেবে। এখন বাজে 8টা 6। আমি স্নান করেছি 6টার দিকে। টা তো বন্ধুরা, সারাদিন আর ভিডিও করা হয়নি। আসলে আমি বাড়িতেই ছিলাম না, ব্যাংকে ছিলাম। আমাদের গ্রুপের মানে একটা সমস্যার জন্য আমরা ব্যাংকে গিয়েছিলাম সবাই মিলে। তো তার জন্য আর ভিডিও করতে পাইনি। তো এখন এই দিকে বিকাল হয়েছে, তো এই দিকে বাড়িতে আসলাম। আসার পর পিঠার জন্য এগুলো মেখে নিচ্ছি গুঁড়োগুলো। তো পিঠে ভাজবো, এখন দিব ঠাকুর বাড়িতে। তো অনেক সময় লাগবে, তাই না? তো দেখো এত তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি করে হাঁড়ি করেই মাজা ঘষা করে স্নান করেই চলে গিয়েছিলাম ব্যাংকে। আর সময় পাইনি, ঠাকুরটা মুছার সময়ও পাইনি। রাশি মুছেছে ঠাকুর, তার মধ্যে এই যে ফুল টুল ছিঁড়ে রেখে দিয়েছে। তাড়াতাড়ি করে আমি এগুলো ভাজবো, আর সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় ওইদিকে ঠাকুর বাড়িতে এই যে পিঠা দিয়ে দিব। আমাদের মধ্যে পিঠে দেয়। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, কয়েকদিন পরের যে ভিডিওটা করেছিলাম, তো ওই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। তো আমি এদিকে সকালবেলা সমস্ত বাসি কাজ করে নিয়েছি, রান্নাবান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি এইদিকে পিঠা ভাজা শুরু করে দিয়েছি। আসলে সংক্রান্তির দিন সেরকম করে পিঠা ভাজতে পাইনি, কারণ অনেক ঝামেলার মধ্যে ছিলাম। তো সেজন্য পিঠা ভাজতে পাইনি। আসলে আমাদের গ্রুপের একটা সমস্যা ছিল। তো সেজন্য এই যে সংক্রান্তির দিন, আগের দিন, তার পর দিন, তো এই যে আমি গিয়েছিলাম ব্যাংকে। তো সেজন্য আর না এই যে সংক্রান্তির কিছু আর কি করতে পারিনি। তো আজকে এই যে করছি। তার মধ্যে মাও ছিল না বাড়িতে, তো আজকে মাও আসবে। তো দেখো পিঠা ভেজে নিচ্ছি, চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে চালের গুঁড়োটা যে গুলিয়ে নিয়েছি, আর এই দিকে দেখো আমি এই যে পিঠা হচ্ছে, দেখো কত সুন্দর হয়েছে। আর এগুলো না মেশিনের মধ্যে গুঁড়ো করা, তো এইরকম একটু হবে। এই যে উপরে আর কি ফুটো ফুটো হয়ে গেছে, তাই না? যদি এই যে উনুনের মধ্যে করতাম তাহলে কিন্তু আরও ভালো হতো। তো বন্ধুরা, এইদিকে দেখো পুয়ো পিঠা রাজের বাবা এইদিকে ভাজছে, আর আমি এইদিকে ক্ষীরটা বানিয়ে নিলাম। ক্ষীরটা বানিয়ে নিয়ে এই যে দুধের পিঠাগুলো আমি রেডি করে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। আসলে এগুলো বানাবো, তারপর আবার রাজের বাবা যাবে আমার ছোটো ননদের বাড়িতে। তো এগুলো আর কি নিয়ে যাবে। তো সেই জন্য ও বলছে যে তাড়াতাড়ি করে বানিয়ে নাও, সময় হয়ে গেছে। কারণ এইদিকে প্রায় 12টা বেজে গেছে। ওদের বাড়িতে যাবে, আসবে, আবার বড় ননদের বাড়িতে যাবে মাকে আনতে। তো অনেক ঝামেলা আছে। তো সেই জন্য কী করলাম, তাড়াহুড়ো করে এই যে দুজনে মিলে এই যে কাজগুলো করে নিচ্ছি। ওইদিকে পুয়ো পিঠা ভাজছে, আর আমি এইদিকে দুধের পিঠার মানে ইয়েগুলো রেডি করে নিচ্ছি। তো যাই হোক, ঝটপট হয়ে যাবে, তাই না? দুজনে এই যে এগুলো কাজ করলে না একটু সুবিধা হয়। আর সেই দিন বানাইতে পারিনি, মা নেই বাড়িতে। তার মধ্যে রাজের বাবাও ওইদিকে বাড়িতে ছিল না, আমিও ছিলাম না।
আর রাত্রিবেলায় সারাদিন ধকল যাওয়ার পর রাত্রিবেলা এগুলো করতে ইচ্ছে করে না, তাই না? তো যাই হোক, আজকে মাও আসবে, একটা মনে করো ইয়েটা আলাদা থাকবে, তার মধ্যে এইদিকে ছোটো ভাগিনা আসবে, তো সবাই মিলে এগুলো খাওয়া দাওয়াও করা যাবে, মনের মধ্যে একটা ফুর্তি একটা আছে, তাই না? তো যাই হোক, তাড়াতাড়ি করে এগুলো ঝটপট বানিয়ে নিই। আর হাতের মধ্যে একটু চালের গুঁড়ো নিয়েছি, আসলে আটা আটা ভাব না, হাতে লেগে থাকে। তো সেই জন্য ওইদিকে দেখো বাটির মতো করে নিচ্ছে, আর একটু করে ক্ষীর দিচ্ছি। আর নারকেল ছিল, নারকেলটা কেটে দেখি না একদম পচা, তো সেই জন্য আর নারকেল নেই, আর ঘরে একটা নারকেলই ছিল নষ্ট। তারপরে এইদিকে দুধের ক্ষীর বানিয়েছি, আর এই যে দুধগুলো না মা দিয়েছিল, বাড়ি থেকে মা দিয়ে পাঠিয়েছে, তো ওইগুলো ক্ষীর বানিয়ে এই যে দুধের পিঠাগুলো বানিয়ে নেব। আর রাজরাশির আবার প্রিয় হচ্ছে দুধের পিঠা। তো যাই হোক, ঝটপট এইদিকে বানিয়ে নিই। দেখো দুধটা এই যে জাল দেওয়া হয়ে গেছে, তো এখন এখানে চিনি দেওয়া হয়ে গেছে, এলাচটা দিয়ে এই যে পিঠাগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, এইদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা জাল দিয়ে আর কি, জাল একটু দিব, তারপর নামিয়ে নেব। তো হয়ে গেছে, এখন একটু জাল দিয়ে নেই। কি রে, ঢাকে দিই, হ্যাঁ, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, গদগদ গদগদ, হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে, উতলি পড়ে যাবে দুধটা। না অফ কর। বন্ধুরা, এইদিকে দেখো আমার দুধ পুলিটা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার হয়েছে, তাই না? কিন্তু এখানে আমি কোনো গুড় দেইনি। দুধটা এটা হচ্ছে কয়দিনের গুড়, মানে দুধটা কত দিনের, 4 দিনের না, 4 দিনের। তো 4 দিন আগের দুধ, এই জাল দিতেই দিতে একদম দেখো কতটুকু করে নিয়েছি। তো যাই হোক, মানে বাড়ি থেকে দিয়েছিল মা এই দুধগুলো পিঠা খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে বানাইলাম, সময় পাই না, তো বানানো হয় না। তো এই দেখো কত সুন্দর হয়েছে। তো এখন আমি এই যে মিল্টনের মধ্যে ভরাবো, আসলে রাজের বাবা যাবে ওর বোনের বাড়িতে যাবে, মানে আমার ছোটো ননদের বাড়িতে, তো সেজন্য এখানে কিছু দিয়ে দেবো। তো চলো ভরাই। বন্ধুরা, এই দেখে দেখো আমার এই যে এগুলো পিঠাও ভাজা হয়ে গেল, তো বেশি ভাজিনি, এই যে এক গালমালা শুধু ভাজছি, বাস এগুলো হয়ে যাবে। আর এইদিকে আছে এই যে দুধের পিঠা, বেশি নেই, রাজ আমি ওর বাবা খেয়ে নিলাম, আর এইদিকে ননদের বাড়িতে দিয়ে দিলাম, আর রাশি এখনও খায়নি, আর মা এইদিকে আসবে, বাস এগুলোই হয়ে যাবে, তাই না? তো সময় নিই, কতগুলো আর করবো বলো, একা হাতে এই যে এতগুলো কাজ করতে হয় জানো। মা এইদিকে বাড়িতে নেই, এই যে সংক্রান্তির আগে গিয়েছে, এখনও পর্যন্ত বাড়িতে আসেনি, তো আজকে আসার কথা, তো দেখি আজকে আসে নাকি আবার, তাই না? তো যাই হোক, এগুলোই থাক, পরে আরেকদিন ভাজবো। তো বন্ধুরা, এদিকে রান্না বান্না সব হয়ে গেছে, তো এখন আমি এইদিকে এই যে গরুর জন্য গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে পেঁয়াজগুলো কাটতে বসলাম। তো এখনও কিন্তু পেঁয়াজ ছুলিনি, এই যে ছুলবো তারপর কাটবো, তার আগে লঙ্কার বোটাটা ফেলে রাখলাম, আর হচ্ছে কী যেন রসুনের উপরে চোচাটা আর কি ছুলে রাখলাম। তো চলো এখন তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো ছুলে নেই, ঠিক আছে? তো ঠিক আছে, তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো ছুলে নেই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে এদিকে গরুকে জল দিতে হবে, তো অনেক কাজ আছে জানো, অনেক কাজ। এখনও উঠান ঘর ঝাড় দিইনি। আর রাজের বাবা এদিকে আমার ছোটো ননদের বাড়ি থেকে আসলো, আর এইদিকে কুসকে নিয়ে এসেছে, মানে ভাগ্নেকে নিয়ে এসেছে ওখান থেকে এসে, দেখো বাড়িতে রেখে আবার চলে গেল বড় ননদের বাড়িতে মাকে আনতে। তো আজকে মা আসবে বাড়িতে, তো সেদিন গিয়ে রেখে এসেছিলো, আজকে নিয়ে আসবে। আসলে ভাগ্নেগুলো যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু মাকে বাড়িতে রেখেই যেত, কারণ ওরা বাড়িতে নেই, সবাই কাজে কাজে চলে গেছে, 3 ভাগ্নে কাজে চলে গেছে, আর বাড়িতে জামাইবাবু আর হচ্ছে দিদি। আর জামাইবাবু তো হাঁটাচলা করতে পারে না সেরকম করে, আসবে কী করে বলো? আর যদি ভালো থাকতো না, ওই কিন্তু রেখে যেত, মাকে রেখে যায়। তো বন্ধুরা, এদিকে আমার পেঁয়াজ ছোলা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো অনেকগুলো পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে দেখো, তো আর কাটতে হবে না, এই যে এটা কাটলেই বাস হয়ে যাবে। তারপর আমি পাতা বেচবো। তো এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, 1 থালা হয়ে গেছে। তো মশলার জন্য এখনও রেডি করিনি, আগে পাতাটা বেছে নিই, ঠিক আছে? পাতা আজকেরটা আর কালকেরটা হবে। তো কালকে যদি আবার বাড়ি যাই তাহলে বাড়ি থেকে আনা যাবে, তাই না? যাওয়ার আশা আছে, জানি না যেতে পারবো কি না। তো অনেক দিন হয়ে গেল, এই যে মিতুকে হসপিটালে দেখে এসেছি, আর যেতে পারিনি দেখতে, জানো তো কেন পারিনি, তো সেটা
তোমাদেরকে পরে বলছি। যেতে ইচ্ছে করে কিন্তু যেতে আর পারছি না, জানো। তো দেখো একটু লিখে দিই কালকের জন্য, আর এইটুকু আজকের জন্য, মানে 2 দিনেরটা করে নিই। দেখি কি নিয়েছিস। দুধ পিঠা বানাইছি না, তো এই যে রাশি নিয়ে এই যে পালাইলো। আসলে ওর না দুধের পিঠা, ওর সব থেকে পিঠার থেকে ওই দুধ পিঠাটাই ওর পছন্দ। যদি এইরকম করে বানিয়ে রাখি, বাস এদিকে নেবে ওইদিকে নেবে, খাবে ঘুরবে, এরকম করে। তো যার যেটা পছন্দ, তাই না? সবার পছন্দ তো এক হবে সেটা তো কোনো ব্যাপার না, সেটা কোনো কথা না, তাই না? এক একজনের এক এক রকম পছন্দ, এটাই হচ্ছে কথা। আর এখনকার পাতাগুলো এত নোংরা যে এই যে বালতির মধ্যে জল নিলাম, ধুলাম আর দিলাম, কিন্তু তা না। একদম শাক যেরকম করে ধুইতে হয় না, শাকের মতন করে ধুইতে হয়। অনেকগুলো নোংরা বাইরে হয়, অনেক নোংরা বাইরে, পরিষ্কার করে একদম ধুইতে হয়। পোকামাকড় নেই, ধুলোবালি আর কি। যাই হোক, এগুলো এখন আমি ধুয়ে নিব, একটু পরে ধুবো আর কি। তার আগে এই যে আদাটা, রসুনটা ছুলে রেখে দিয়েছি, এখন আমি আদাটা দিব। আর একটা আদা হয়ে গেল, আদা আর হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ। তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই। উঠান গাছা দিতে আছে বাকি, তার মধ্যে এদিকে কতগুলো কলপারে বাসন আছে, অনেকগুলো বাসন মাজতে হবে। আজকে মা হয়েছে 20 দিন দিদির বাড়িতে গিয়েছে। এই যে 20 দিন পর এই যে আজকে আসবে বাড়িতে, জানো, এরকম অবস্থা। এদিকে দেখো মন্ডা মিটি এনেছে, আর হচ্ছে মোলা। দেখাও এইদিকে মন্ডা মিটিটা। এই যে রাজ নিয়েছে 2টো, আর কুশ নিয়েছে এই যে 2টো। রাশিকে একটা দিছে। হ্যাঁ হ্যাঁ, রাশিকে দিয়েছে একটা, তো 4টা এনেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে মোলাগুলো রেখে দে, কুশকি দে একটা মোলা, খাবি? ভাত, ভাতের খবর কি? ভাত খাবেন না? দুপুরবেলা দেখো ভাত খায়নি, এখন বাজে 4টা, এখনও নাকি ভাত খাবে না। এই যে দেখো রাজ আর কুশ এই যে মাছ মেরে এনেছে, সবগুলো হচ্ছে পুঁটি মাছ। এই যে ছিপ বসি দিয়ে মারছে, পরে বেচবো এগুলো। আর এখানে হচ্ছে এগুলো ওই যে আর পিঠা, কলার পিঠা। আর এইদিকে দেখো লাফা শাক এনেছে, কত সুন্দর লাফা শাকগুলো। তো বন্ধুরা এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, দেখো সবাই খাওয়ার জন্য একদম রেডি। এখনও কিন্তু ভাত দেইনি, হাত ধুয়ে একদম খাওয়ার জন্য দেখো হাহাকার করে আছে। এইদিকে রান্না করলাম আলু বেগুন আর হচ্ছে কি শাক যেন এগুলো, পালং শাক। পালং শাক দিয়ে রান্না করেছি পুঁটি মাছ। আর এইদিকে বেগুন ভাজা, আর হচ্ছে এই যে রাজ আর কুশ মাছ মেরে এনেছে, এই যে পুঁটি মাছের ভাজা। এগুলো কিসের তরকারি কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, শুভরাত্রি।